ওই হাদি কত স্বপ্ন নিয়া ময়দানে আওয়াজ, কিন্তু অকাতরে চলে গেল। কেউ ভাবেও নাই সন্তানটারে নাকি হাতের মধ্যে নিয়ে বলেছিল, আমি যদি মরে যাই আমার সন্তানটাকে দেখে শুনে রাখিও। আজও কলিজা ভরে দোয়া করেছি, এমন একটা মোনাজাত নাই যেখানে আমি যুবকের জন্য কলিজা ভরে দোয়া করি না। ও আল্লাহ, আর জানো আমার এই জমিনের মধ্যে ওসমান হাদির মতো কারো প্রাণ ঝরে না যায়। কুদরতের ছায়া দিয়া আমার কলিজার প্রত্যেকটা যুবকের জীবনকে হেফাজত করিও। এরে আমার কলিজার বাবারা, আমার আল্লাহকে বেজার করা যাবে না কেন? সেই প্রশ্নের জবাবে আমি এতক্ষণ হাদিসের আলোচনায় আছি। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, সারা জীবন বয়ান করলে শেষ করা যাবে না। ওরে তুমি ঘুমাইতেছো রাতের বেলা, আল্লাহ যদি সজাগ করে না দেয় কেমনে সজাগ হইবা? আমার আল্লাহ সজাগ করে দিতেছে। আবার কত মা কান্দে রাতের ঘুমের মধ্যে সন্তান চিরবিদায় হয়। ও আমার যুবক, এত কষ্ট করে এত দৌড়াই গুলিবিদ্ধ হলো, আর শুনলাম সে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। কে আপনারা জানেন না মনে হয়? কি যুবকরা জানো না? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র, স্বাভাবিক। মনে করো একটা কাককে গুলি মারছে, এরকমই। আফসোস, কুত্তা মারলে বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো হয়। হ্যাঁ, একটা শিশু বাচ্চা 6 ইঞ্চি পাইপের মধ্যে ঢুকে গেছে, ফায়ার টিম প্রশাসনের সবাই সেই মাটি খনন করলো, অনেক গভীরে গিয়ে সে বাচ্চাকে উদ্ধার করলো। আর তাজা প্রাণ গুলিবিদ্ধ হলো, কোনো আওয়াজ নেই। আমি বুঝতেছি না, নাকি আমি আবার বলি এটা আমার অপরাধ? কারণ আওয়াজ নাই। তার মানে যুবকদের জন্য একটা অশনি সংকেত যে তোমাদেরকে মেরে ফেলা হবে, আর কোনো বিচার পাবা না। বড় আফসোস, একটা নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। মাইকের সামনে বহু বক্তব্য হচ্ছে, কিন্তু এই যে দিবালোকে একটা অপরাধ হলো, এ বিষয়ে কোনো আওয়াজ শুনতেছি না। বরং ঘুমায় স্বপ্ন দেখতেছি এটা নাকি বিচ্ছিন্ন একটি ঘটনা, ঘুমের মধ্যে দেখতেছি। সজাগ দেখছি তাহলে বলবে যে কে কইছে ক। আর এক জ্বালা, যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, এমন একটা দিন নেই যে লাশের মিছিল নেই, পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায়। আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। 1 সপ্তাহ বিছানায় ছিলাম, কোনো প্রোগ্রাম করতে পারিনি। ওই দিনটা যদি আজ হইতো কি করতেন আপনারা? মানে আর এক হাদি বানাইতেন আমার, যেটারও মার। জীবনে কেউ অসুস্থ হতে পারবে না আমরা ছাড়া। কোন বক্তা অসুস্থ হওয়া না যায়, হারাম।